সোহাই শেতপুরে রাতের অন্ধকারে মাটি পাচার, গ্রামবাসীদের প্রতিরোধে জব্দ 7টি যান। সোহাই শেতপুর বড় ট্যাবের পিছনে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ডাম্পার জেসিবি দিয়ে মাটি কাটার কাজ চলছিল বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন। গতকাল রাতভর পাচার চললে গ্রামবাসীরা প্রতিবাদে নামেন এবং ভোরের দিকে 4টি ডাম্পার, 2টি জেসিবি এবং একটি ট্রাক্টর সহ মোট 7টি গাড়ি জব্দ করে থানায় দেন। ফাঁড়ি তো অবশ্যই জানবে, কেন ফাঁড়ি জানবে না? ফাঁড়ি বুকের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, জাম্পার যাচ্ছে, রাত 12টা 1টার সময় জাম্পার চলছে, রাস্তা কোনো বসে যাচ্ছে। ফাঁড়ি কতদিন চালাচ্ছ জেসিবি? জেসিবি চালাচ্ছি তো অনেক দিন, এখানে চলছে 2-3 দিন। 3 দিন। কতটা ডিপ করেছো? ও ডিপ এক রকম করেছে 15 ফুট। সোহাই শেতপুরের উপপ্রধান বলছেন জলধর দা? হ্যাঁ বলেন। হ্যাঁ, কালকে রাত্রেবেলা দাদা একটা জিনিস দেখছিলাম, একটু নিউজ থেকে বলছি, বি নিউজ থেকে। ওই হ্যাঁ। আইএসএফ এর কিছু নেতৃত্ব আপনাদের ওই অঞ্চলে ওই অবৈধভাবে মাটি পাচার হচ্ছিল বলে অভিযোগ, ডাম্পার জব্দ করেছে, তারপর থানায় দিয়েছে। বিষয়টা কি বলবেন? কি বিষয়টা, কারা করছে? আরে বাবা শোনেন একটা কথা বলি, ওরা তো এমনি পুরো বদমাইশি বুদ্ধি করছে। এসব সব আলোচনা করে আমার পঞ্চায়েতও কিছু জানে, সব আলোচনা করে ওই জায়গাটা কোনো চাষ হয় না। হ্যাঁ, তো মাছ চাষের একটা উপযোগী করা হবে বলে কিছু কাটা হচ্ছে না। হ্যাঁ, তা মাটিটা তো ওখানে রাখার মতো জায়গা হয়নি, তো সারা জায়গা নষ্ট হয়ে যাবে, তো পুকুর থাকবে। হ্যাঁ, সেই মাটিটা একটা ভাড়া কিছু, ওরা তো ওই অভিযোগ করাই ওদের কাজ। ওরা আর কি কাজ আছে কাটি দেওয়া ছাড়া? এটা আলোচনা না করে অত বড় জিনিস হয়? আমরা সব জায়গায় আলোচনা করে যে এটা একটা চাষ করার জন্য উপযুক্ত হচ্ছে না। হ্যাঁ, সেখানে কোনো চাষই হয় না আজকের কোনো, ওই জন্যই আর মাছ চাষ করার জন্য। তাহলে এই কারা করছিল বলে আপনি মনে করেন? ও সব ও যার জমি সেই করছে। এই কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় তাহলে? না 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 না, কোনো পার্টির কোনো সমস্যা নেই, এটা যার ব্যক্তিগত পুকুর সেই কাটছে। এখানে পার্টির কোনো প্রশ্নই উঠছে, পার্টির কেউ নেই। তারপরে দেখছিলাম যে কটা ডাম্পার আটকালো, ওরা আটকে তারপরে পুলিশকে খবর দিল। পুলিশ এসে গাড়িগুলোকে দেগঙ্গা থানায় নিয়ে গেল। ফেসবুকে পুলিশের শুনেছি আমি যে ওরা পুলিশের ওইগুলো শুনেছি, কিন্তু এখানে পার্টির কোনো ফ্যাক্টর নেই। আচ্ছা, এখানে ও যার জমি সেই কাটছে। ওকে, ধন্যবাদ। তাহলে বিগত দিন সোহাই শেতপুর অঞ্চলে যে নতুন করে যে মাটি মাফিয়া তৈরি হয়েছে সেটা আইএসএফরা জেনে গেছে। মোটামুটি কালকে যারা কেটেছিল সোহাই শেতপুরের অঞ্চলের মধ্যে শেতপুর বুথে 4খানা ডাম্পার ছিল, জিসিবি ছিল এবং সবগুলোই আটকানো হয়েছে, থানাতে দেওয়া হয়েছে। থানার পুলিশ প্রশাসন সেটা কি করবে সেটা আমরা দেখব। এদিকে সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, জমিটি দীর্ঘদিন ধরে পড়েছিল, তাই মাছ চাষের উপযোগী করে তুলতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, মাছ চাষের অজুহাত দিয়ে গভীর রাতে বেআইনি মাটি পাচার করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।